শুধু ভালোবাসি তোমায়। এরকম একটা বাজে লোক আমি জীবনে কখনো দেখিনি। কিছুদিন যা এই চিকিকে চিনিয়ে দেবে, নিজেকে যেন বিশাল কিছু ভাবে। চিকির জায়গা যদি অন্য কেউ থাকতো না, তাহলে তো মজা দেখিয়েই ছাড়তো। এই নতুন ড্রেসটা পরে নতুন দিন শুরু কর। আজ আমার সব টাকা খরচ হয়ে গেল। রোহি, রোহি, এই রোহি চশমা পরে এইভাবে কোথায় যাচ্ছে? রোহি এখানে কি করছে? কলেজে না গিয়ে? রোহি, তুই এরকম হঠাৎ করে এখানে ড্রেস বদলা দিলি কেন? তুই তো আগে একটা ড্রেস পরেছিলি। আর তুই কি চুরি করেছিস নাকি? আমার থেকে এরকম লোকাচ্ছিলি কেন? তুই চুপ কর। তুই কি কোনো বলিউড হিরোইন, হ্যাঁ, যে আমি তোর সাথে দেখা করার জন্য দাঁড়িয়ে থাকবো? বলিউড হিরোইন? তুই খালি বলিউডের নায়িকাদের সাথেই কথা বলবি? মানে আমি বলতে চাইছিলাম, তুই কি এখন সেজে গুজে অন্য কোথাও যাচ্ছিস নাকি? শোন, তুই আর তোর এই ছোট বাচ্চাদের মতো কথা আমার থেকে দূরে থাক, ওকে? আমার কথা শুনে তোর ভালো লাগছে না, কিন্তু তোকে দেখে আমার মনে হচ্ছে তুই 4 বছর বাচ্চার ড্রেস পরেছিস। এই পেটটা ঢাক দেখি, ধর এটা। যখন তোকে পেটে মশা কামড়াবে না, তখন দেখবি তুই বুঝতে পারবি। সেদিনে তুই এরকম একটা ড্রেস পরেছিলি। আচ্ছা আমাকে একটা কথা বল, তুই এই ড্রেসগুলো কোথা থেকে পাস? হাই রুহি। এ হাই, হ্যাঁ আসছি। কোথায় যাচ্ছিস? হ্যাঁ, আর ওরা দুজন কে? সে যেই হোক না কেন, তাতে তোর কি? হ্যাঁ, তুই এই সমস্ত কিছু দেখে বাবার কাছে গিয়ে কমপ্লেন করবি, তাই না? রুহি, আমার তোর জন্য চিন্তা হয়। শোন, আমার চিন্তা তোকে করতে হবেও না। তুই তো আমার মানুষ, তাই না? বেটার হবে আমার কথা তুই মাইন্ডে রাখিস না। হুম? হে ভগবান, একে আমি কিভাবে বোঝাবো যেগুলো ঠিক না? শুধু ভগবান না করুক ওর এগুলো বুঝতে বেশি দেরি না হয়ে যায়। আরে দেরি তো আমার হচ্ছে, ওদিকে আমার কাজ পড়ে আছে। ব্যাস ব্যাস বৌদি, এইটুকুই যথেষ্ট। তুমিও না? এটা মায়ের আদেশ, আমি কিছু করতে পারবো না। মাসি, বৌদিকে তুমি একটু বোঝাও। এই বয়সে আমার কার নজর লাগবে? থাক থাক,
বয়সের কথা তো তুমি বলোই না। এই বয়সেই তুমি এত স্পিডে গাড়ি চালিয়েছো, এই বয়সে তুমি জেদও করছো, আর এই বয়সেই আমি যা বলি সে কথা তুমি শোনো না। তো বয়সের কথা ছেড়ে দাও। আর একটু ভালো করে বকো বড় মা। বাবুর তো একটুও নিজের চিন্তা করে না, কিন্তু আমরা সবাই ওনাকে নিয়ে চিন্তা করি। দেবীমার দয়ায় বেশি কিছু হয়নি, না হলে আজই। ওহো হেমন্ত, দেবীমা আর সেই মেয়েটার জন্য আমি নতুন জীবন পেয়েছি। তুমি সেই মেয়েটার কথাই বলছো তো, যে তোমাকে হসপিটালে নিয়ে গেছিল? হ্যাঁ ভাই, সেই মেয়েটা। আর তাকে দেখলে আমার মেয়ে শিয়ার সমস্ত কথা মনে পড়ছে। হ্যাঁ, সেই মেয়ের সাথে দেখা করতে আমিও গিয়েছিলাম, কিন্তু তখন মেয়েটা ওখানে ছিল না, ও নিজের বাড়ি চলে গেছিল, তাই আর দেখা হয়নি। হসপিটাল স্টাফের থেকে দূরে দূরেই থাকা উচিত। এত বোকার মতো কাজ করো না তোমরা। রাম, তুই এরকম কেন বলছিস? রাম, তুই সব কথা এমন রেগে যাচ্ছিস কেন? দেখ বাবা, তোর সাথে যদিও দেখা হয় না, বুঝতে পারবি যে সে কত ভালো। আমি তাকে আজ বাড়িতে ডেকেছি, সে আসুক, তোর তার সাথে দেখা হোক, তখন বুঝবি। আমার কিছুই বোঝার দরকার নেই আঙ্কেল, আমি আমার জায়গায় ঠিক আছি। রাম, বাই গড, এত রাগ ভালো নয়। তুমি এত রাগলে না আমার মনটা ভেঙে যাবে। জীবনের পথে চলার জন্য কাউকে না কাউকে তো লাইফে নিয়েই আসতে হয় রাম, আর তোরও সেরকম একজনকে অবশ্যই দরকার। তাছাড়া তুই এই সব কিছুতে কেন রাগ করছিস? এবার তো তোর রাগটা ছেড়ে দে। ছোটবেলার বন্ধুটা তো আমায় মাঝপথেই ছেড়ে চলে গেল, আর তুমি বলছো রাগটাকেও এখন ছেড়ে দিতে? আরে রাম, আমি সত্যি বলছি, ওই মেয়েটা একদম শিয়া। আই এম সরি আঙ্কেল, সিয়ার জায়গাটা কেউ নিতে পারবে না। ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি তার ওয়েট করছি, তার জায়গাটা কাউকে দিতে পারবো না। জসি, ইয়েস স্যার, আমি আসছি।
সাথে গেল, ওরা আবার খারাপ কিছু করলো না তো? রোহিত, তুই এতক্ষণ ধরে কোথায় ছিলি? আমাকে ইরিটেট করবি না বলেছিলাম, একদম ইরিটেট করবি না। তুই কি আমার মা হয়েছিস? হ্যাঁ, এত অ্যাক্টিং করছিস কেন তুই? কোথায় যাচ্ছি, কার সাথে যাচ্ছি, তুই জিজ্ঞেস করার কে? হ্যাঁ বল, তুই জিজ্ঞেস করার কে? হ্যাঁ আসলে রোহিত, ব্যাস, তোর কোনো অধিকার নেই আমাকে কোনো কোয়েশ্চেন করার। রোহিত তোকে বিরক্ত করছি না, শুধু সাবধান করছি, কারণ আমার তোকে নিয়ে খুব চিন্তা হয়। আর এমনিতেও তুই বাইরে যাস, ড্রেস চেঞ্জ করিস, নিজের ক্যারেক্টার চেঞ্জ করিস, এইগুলো কিন্তু ঠিক নয় রোহিত। তাই শোন, তোর এরকম সহজ সরল গাইয়া জীবনযাপন কাটানোর মতো হলে না তুই কাটা। কারণ কি বলতো, আমি সময়ের সঙ্গে চলতে ভালোবাসি, বড় বড় লোকের সাথে ওঠা বসা করতে হয় আমাকে। আর তোর মতো গাইয়া মফস্বলী মেয়েরা এগুলো বুঝবে না। শোন রোহিত, কাউকে ইমপ্রেস করার জন্য তোর নিজের পরিচয় বদলাবার দরকার নেই। শোন, তুইও অনাথ আর আমিও অনাথী, তাই আমার মা হওয়ার চেষ্টাটাও করবি না। রোহিত, আমি তোর মা হতে চাইও না, আমি শুধু তোকে এই কারণে বারণ করছি যাতে তুই ওগুলো না করিস। আচ্ছা, তাহলে কি করব আমি? কি করব আমি? তোর মতো হাসপাতালে কাজ করব? হ্যাঁ, তুই নিজেকে দেখেছিস একবার? দেখেছিস নিজেকে একবারও? তোর স্টাইল, তোর লুক, তোর ড্রেস পরার নমুনা, সবকিছু থেকে মনে হয় তুই একটা ফুটপাতের ভিখারি। আমি জানি তুই আমাকে সব কেন বলছিস। তুই তো আমার ভালোটা দেখতে পারছিস না। আমি? হ্যাঁ তুই, কারণ খাঁচার ভেতরে থাকা পাখি, তারা আকাশে ওরা পাখি দেখলে না হিংসে করে, হিংসে জ্বলে যায়। আর এমনিতেও তুই তো কোনো পাখি নস, তুই হলো মাটিতে পড়ে থাকা গোবরের পোকা। আর তুই সারা জীবন ওই গোবরের মধ্যেই থাকবি। রাকেশ, বাচ্চাগুলোকে নিয়ে তুই ভেতরে যা। তুই হচ্ছিস একটা মূর্খ, আর সারা জীবন তুই এরকম মূর্খই থেকে যাবি। একটা কথা জানিস তো কিছু কি? আর তুই যদি বাজারে নিজেকে বিক্রি করতে যাস না, 2 টাকা দাম পাবি না নিজের। বাবা চুপ, একদম চুপ। চিকি হচ্ছে এই আশ্রমের জন্যে আর আমার জন্যে, আমার সমস্ত কিছুর গর্ব। বাবা, আর তুই আজকে আমার গর্ব আর গৌরবকে গালাগালি করছিস। আমার সংস্কারের উপরে তুই আঙুল তুলেছিস, আমার শিক্ষাকে অপমান করেছিস। তুই কি ভুল করেছে চিকি? হ্যাঁ, কেন তুই ওর সাথে এরকম ছোট লোকের মতো ব্যবহার করছিস? কি দোষ করেছে সে? ও অন্তত কলেজ যাবার নাম করে বন্ধু বান্ধবের সাথে ঘুরতে তো যায় না। আর তুই তুই কি করিস? এই আশ্রমে থেকে এই আশ্রমের মান সম্মান ইজ্জত সব মাটিতে মিশিয়েছিস। আরে তোর চোখ খুলে একবারই বাচ্চাগুলোকে দেখ। তুই
আর এখানে থাকা বাচ্চাগুলোর মধ্যে কত পার্থক্য আছে। আর এই চিকি এই ভুলটা কখনো করবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবসময় তো আমিই ভুল। তুমি আর তোমার এই আদরের মেয়ে, তোমরা দুজনে তো কখনো কোনো ভুলই করো না। যদি সবসময় আমার মধ্যেই সমস্যা থাকে এত, তাহলে আমাকে আশ্রমে নিয়ে এসেছিলে কেন তুমি? হ্যাঁ, আর আমি যদি এত ভুলই করেছি তাহলে তুমি আমাকে আশ্রম থেকে বাইরে বার করে দাও না কেন? হ্যাঁ, বার করে দাও। কেন রেখেছো আমাকে এখানে? হ্যাঁ, একটা কাজ করো বাবা, আমাকে না তুমি এখান থেকে বের করে দাও। আমি আমার রাস্তা নিজেই ঠিক দেখে নেব। গরিব হয়ে জন্মানোটা পাপ নয় কিন্তু বাবা, কিন্তু গরিব হয়ে যদি মরে যাও কিংবা গরিব হয়ে যদি বেঁচে থাকো তাহলে হবে সেইটা পাপ। কিন্তু আমি এরকম গরিব হয়ে কখনো থাকতে পারবো না, কখনো নয়। তাহলে তুই পরিশ্রম কর না। যদি বড়লোক হবার ইচ্ছা থাকে তাহলে পরিশ্রম কর, নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা কর। তোকে কে বারণ করেছে? কিন্তু অন্যের সাহায্যে যে বড় হয় না, সে খুব তাড়াতাড়ি ভেঙে পড়ে যায়। আমি তোর সাথে কখনো ওটা হতে দেব না। তোমার সমস্ত রুলস এন্ড রেগুলেশন শুধু আমার জন্য। কেন? কই তুমি চিকিকে তো কিছু বলো না? তাকে কিছু বলার দরকার নেই। চিকির সাথে যদি নিম পাতাও রেখে দেওয়া হয় সেটাও মিষ্টি হয়ে যাবে। আরে তোকে কেউ বোঝাতে পারবে না। তুই চিকির সাথে এত বছর মেশার পরেও, এত বছর থাকার পরে ওকে চিনতে পারলি না। বাবা, আমি না তোমার এই চিকির মতো এতটা বোকা নই। দুনিয়াতে না ইমোশনাল স্টুপিড কথাটা এখনো চলে না বাবা। দুনিয়া চলে টাকা দিয়ে, টাকা। আরে একটা সামান্য গ্র্যাজুয়েশন পাশ করেছে, ও আমাকে কি শেখাবে? ওর থেকে বেশি জ্ঞান আমার আছে। যদি তোর এতই জ্ঞান থাকে, সেই জ্ঞানটাকে কাজে লাগানো রুহি। হ্যাঁ, আমি কাজে লাগাবো, কিন্তু তোকে এত জ্ঞান দিতে হবে না। কিন্তু সেটার জন্য আমার স্কুল কলেজের সমস্ত সার্টিফিকেট, আমার পাসপোর্ট, সবকিছু যা কিছু বাবার কাছে আছে না, সে সবকিছু আমাকে ফেরত দিয়ে দে, তারপর আমি চলে যাব। ঠিক আছে? আর তারপর আমি তোদের দেখাবো আমিও আমার বুদ্ধির জোরে কিভাবে টাকা রোজগার করি। রুহি, তোকে বাবা নতুন জীবন দিয়েছে, তোকে ছোট থেকে বড় করেছে, পড়াশোনা করিয়েছে, আর তুই বলছিস বাবাকে ছেড়ে চলে যাবি? আমাকে পড়ানোর জন্য যত টাকা খরচ হয়েছে না, আমি সুদ সমেত ফেরত দিয়ে দেবো। ওকে? তুই বাবার নিঃস্বার্থ ভালোবাসার মূল্য দিতে চাইছিস? ঠিক আছে, তুই দে। যখন তোর শরীর খারাপ করতো, তুই অসুস্থ হয়ে পড়তিস, বাবার রাত জেগে না ঘুমিয়ে তোর সেবা করতো, তার মূল্য তুই দিতে পারবি? এবার বল, দিতে পারবি তার মূল্য? তোর মঙ্গল কামনা করে বাবা একসময় তোর জন্য খালি পায়ে হেঁটে হেঁটে দেবী মায়ের মন্দিরে গিয়েছিল, তারও মূল্য দে তুই। বাবার সততার, বাবার আশীর্বাদের, এগুলোরও মূল্য দে তুই। এই সব কিছুর কাছে তোর এই টাকার মূল্য কিছুই নয়। ইউ জাস্ট শাট আপ, শাট আপ। তোর এই ইমোশনাল কথায় আমার কিচ্ছু যায় আসবে না, কিচ্ছু যায় আসবে না। আমার এই জায়গাটার উপরে ঘেন্না চলে এসেছে, আর তুইও এই কথাটা মনে রাখ। আমি এই জায়গাটা ছেড়ে চলে যাব, খুব তাড়াতাড়ি আমি চলে যাব। হ্যাঁ,
তুই চলে যা। যেদিনই তুই চাকরি পাবি সেদিনই তুই চলে যাস, কিন্তু যতদিন তুই এখানে থাকবি ততদিন পর্যন্ত বাবার আর বাবার সংস্কারকে তোকে সম্মান করতে হবে। একটা কথা বলবো কি, আজ অব্দি আমার যা কিছু খারাপ হয়েছে না, সবকিছু তোর জন্যই হয়েছে। আর বাবা, তুমি আমাকে যে চটটা মারলে না, সেটার জন্য তুই দায়ী কি, তুই দায়ী। আর বাবা যে আমাকে আজ এতটা ঘৃণা করে, সেটার জন্য তুই দায়ী। আর তোকেও থ্যাংক ইউ, কারণ তোর জন্যই আজকে আমি জানতে পারলাম যে আমি অনাথ ছিলাম, অনাথ আছে, আর অনাথ হয়ে মরবো। তুমি এখানে কি করছো মুকেশ? আমি তো তোমাকে বলে দিয়েছিলাম যে যা প্ল্যান করার আমরা উৎসবের দিন প্ল্যান করব। সময় লাগবে একটু আমার। তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি, সেটা দিতেই এসেছি। রিয়েলি? কি হচ্ছে এই আশ্রমের জন্যে আর আমার জন্যে, আমার সমস্ত কিছুর গর্ব। বাবা! আর তুই আজকে আমার গর্ব আর গৌরবকে গালাগালি করছিস। আমি জানি তুমি এগুলো কেন করছো, কিন্তু কোনো লাভ নেই মুকেশ, তোমার প্ল্যানটা ফেল হয়ে যাবে।